জারদ সন্তান যদি দেখতে চান তাহলে প্রতিবাদী কণ্ঠের অ্যাডমিনকে দেখেন, এই হচ্ছে জারদ সন্তান। একে আমি জারদ সন্তান কেন বললাম? তিনি হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেভাবে কথা বলতেছেন, এমনকি তাদের ছবিকে যেমন ভাবে ব্যঙ্গ করতেছেন, এটা একমাত্র জারদ সন্তান ছাড়া দ্বিতীয় কেউ করে না। ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। যারা হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করে তারা নবীর বিরোধিতা করে, আর যারা নবীর বিরোধিতা করে তারা স্বয়ং আল্লাহ তাআলার বিরোধিতা করে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে সেই ব্যক্তি জারদ সন্তান ছাড়া কেউ হতে পারে না। তাহলে আমি বলবো এটা কোন বেড়ার নাপাক ফানি দ্বারা জন্ম হয়েছে। প্রতিবাদী কণ্ঠের অ্যাডমিন যে, আমি বলবো সে কোথাও না কোথাও অবৈধ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছে। যদি সে অবৈধ সন্তান না হয়ে থাকে তাহলে সে এমন ভাবে ছবিকে ব্যঙ্গচিত্র করতে পারে না। পৃথিবী বিখ্যাত আলেম, পৃথিবীর ভিতরে যদি স্বর্ণ অক্ষরে 10 জন আলেমের নাম লেখা হয়, তার ভিতরে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ একজন। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ছবিকেও তিনি ব্যঙ্গ করেছেন, এমনকি তার ছবির উপরে খরচ দিয়ে তার বিরুদ্ধে পর্যন্ত কলম লিখেছেন। তাহলে যে এত বড় আলেমের বিরুদ্ধে আঙুল তুলতে পারে, এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে, সে যার সন্তান ছাড়া কেউ হতে পারে না। শুধুমাত্র তার না, আমি স্ক্রিনে অনেকগুলো ছবি তুলে দেখতেছি, আপনারা দেখেন শত শত আলেমদের বিরোধিতা করছে। একমাত্র যারাই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধে সে কলম ধরেছেন, তাদের ছবিকে তারা ব্যঙ্গ করেছেন। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম হুজুরের ছবিকে দাজ্জালের ছবির উপরে রূপান্তরিত করেছেন। হুজুরের ছবিকে দিয়ে সে দাজ্জালের ছবি হিসাবে রূপান্তরিত করেছেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এ হয়তোবা কোনো শিক্ষকের কঠিন বদদফাপ্ত একজন ব্যক্তি, নয়তোবা কোনো না কোনো মায়ের জারদ সন্তান। এই জারদ সন্তান ছাড়া কেউ এমন ভাবে কথা বলতে পারে না। হতে পারে অনেকে আমাকে গালি দিবেন, অনেকে আমার বিরুদ্ধে কথা বলবেন, কিছু যায় আসে না। তবে যেটা সত্যি কথা আমি সেটা বলবো, এটা জারদ সন্তান ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। যে সমস্ত সন্তানেরা, যে সমস্ত মানুষ হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, সে একমাত্র জারদ সন্তান হয়ে থাকে।